আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আর একটা আপডেট আপনারা লগে শেয়ার করার লাগে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা দেখে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটারে লাইক দিন, যেন কমেন্ট করেন যেন এবং শেয়ার করেন। তো ওই দিন আমার ফুলের গাছ আমি যেতে পারে কেন বেশি বাতাস গানের মাঝে আমরা ভিতরে যাই গিয়া। তো এই ফুলগুলো আপনারা লগে শেয়ার করলাম আর কি শুরুতে। ষোলোকা ভিতরে যাই, রোদ দেখরানি আজকে আল্লাহ, খুবই রোদ। এই রোদ কিন্তু কন্টিনিউয়াস না, কিন্তু এরপরেও উপায় সবকা খুবই ডাটা রোদ। এই রোদ কিন্তু আমরা যারা পলিটানাল বা গ্রিন হাউসও করি সবসময় একটা খুবই উপকারী নাই। তো উপকারী নাই কিতা লাগে আমি আপনারা কই। আজকে সকালবেলা আমি উঠিয়াও আমার গাছাইন্তরে পানি দিছি। এই সময় কিন্তু ইলা প্রখর রোদ আসিল না, মানে ক্লাউডি আসিল আর কি। তো আমি পানি উনি দিয়ার পরেও আমি আমার সকালবেলা করে যে পানি দেওয়ার নিয়ম আছে আর কি। এই পানি উনি দিয়া আমি বারোইয়া গেছি গিয়া। আইসি কটার সময় 12টা, 12:30টার সময় আইসি। আমার পরে আমি আমার প্লান্টর যা অবস্থা দেখলাম আপনারা দেখাই, এও দেখরানি। ওই একটা প্লান্ট এখনো রিভাইভ করেন না, ও একটা। আর ও আর একটা, এগুলো আমার ক্ষীরার গাছাই। আমি জানি একটু এইগুলা ও যে রোদ সেন্সিটিভ, এই যে বড়ো পাতার যত নমুনার লতকল আছে, বিশেষ করে ক্ষীরা খুবই সেন্সিটিভ। একটু ডাইরেক্ট সানলাইট আইলেও ও তারা বেজার হয়ে যায়, একেবারে উল্ট হয়ে যায় গিয়া, কাতর হয়ে যায় গিয়া। তো আমি লোগালোগ করছি গীতা, আমার কাছে যে কিছু কাপড় আছিল আর কি, ওগুলা আমি অন্য দিছি। ও দেখরানি কিছু কাপড় আমার কাছে আছিল, ওগুলা দিয়ে আমি ওই যে ডাইরেক্ট যে সানলাইট যেটা ওটা থাকিয়া বাঁচাইছি। বাঁচানিও দেখরানি এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে গিয়া। শুধুমাত্র ও প্লান্টটা একটু বেশি দূর করে এখনও আমি দিতাম পারছি না, সেই দিতাম পারছি না, যারা এখনও ডাইরেক্ট সানলাইট পড়ে যার কারণে এগুলা ঠিক হন না। ওয়াটার উপরে ডাইরেক্ট সানলাইট পড়ে যার কারণে এগুলা ঠিক হন না। বাকিগুলা মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে গিয়া। ও দেখরানি গেলা মাশাআল্লাহ এগুলা সবগুলা ঠিক হয়ে গেছে গিয়া। তো ও যে ডাইরেক্ট সানলাইট যেটা আর কি, ও দেখরানি প্রোটেকশন কার গেছে কিতা তা কইতাম পারি না। আমার গেছে যেটা আছিল, ও কিছু কাপড় আছে, ওগুলা দিয়ে ও দেখরানি আমি আর ইগালারে শেড দিলাইছি। আওগুলা তো কাপড় দিয়া শেড দিছি। অফিসে না দিয়ে আপনারা আমি দেখাই। আজকের এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য যে আপনারা লাগে এই জিনিসটা শেয়ার করা, যে এই ধরনের যদি আপনারা অসুবিধা সাফার করেন তো আপনারা মালা হাঞ্জুদমালা করেন তো অনেক উপকার পাইবা, দেখবা। তো আমার একটা 100% যে হয়ে গেছে গিয়া, ঠিক হয়ে গেছে গিয়ে থা নাই। ও খরর গুণতরে খরর যে কাপড় দিয়েছি এগুলা ঠিক আছে। ওটা একটু লড়াচড়া করে একেবারে প্লান্টের উপরে সবসময় থাকেন না। এটারও আমি আরও সময় পাইলে আরও এইটারে আমি মডিফাইড করবো, আরও যে করবো। দেখলাম একটা আমারও যে উইড কন্ট্রোল করার লাগে যে তা জিনিস প্লাস্টিক লাগান যেটা ব্যবহার করি না আর কি। ওটা আমার কাছে কিছু বাঁচিছিল, ওটা দিয়ে আমি ও ও ইগালার আমি প্রোটেকশন দিচ্ছি। ইনি আমার কিছু লাউর গাছাই নকল আছে, লতাই নকল আছে, দেখলানি এগুলা বড়ো বড়ো পাতালা, এগুলা খুবই সেন্সিটিভ, ডাইরেক্ট সানলাইট মুঠেই নিতে পারে না। যদি 80-র নিচে থাকে অত ইয়ে না, কিন্তু 80-র উপরে গিয়া হলে 80 ডিগ্রি ফারেনহাইটের উপরে গিয়া হলেও এগুলা উল্টন ধরে কাতর হয়ে যায়। ও দেখলানি একটারে যদিও আমি দিছি এখন ইয়ে দেওয়ার পরেও কিন্তু পাতা অকল আবার সুজন না। আমার একটা খুবই হেলদি একটা লত আর কি। ইগুত মাশাআল্লাহ আপনারা আমি দেখাই, ও হোক আমার একটা লাউ মাশাআল্লাহ। এগুলো আমি সারাটা ক্যামেরার ভিতরে হারাইতাম পারিয়েন না। ও দেখরানি কতখান লম্বা, কতখান বড়, এগুলো এখনও বড় আছে। এটা লাউ অকল আমার মনে হয় 2024 আমার হয়েছিল, 24 বা 23 খুব হয়েছিল। একটা লতর মাছ থেকে আমি আমার ইয়াদার প্রায় 70টা লাউওয়ালা বড় বড় লাউ আমি এক লত থাকিয়া শুনতে একটু বেশি লাগে, বাড়াবাড়ি লাগে। আসলে বাড়াবাড়ি নাই, কতটা লাউ আছিল যে
খুব বেশি করি আর কি একটা লত, তাও একটা ওয়াইল্ড হইয়া হয়েছিল এই লত ইচ্ছা আমি রোপণ করছি না। আমার কাছে কিছু মাটি আমি ওই এক জায়গা থেকে অন্য জায়গাতে হরাইছিলাম, আর ওটার মাঝে এক বেশি একটা রয়ে গেছিল, ওটা তাকে হয়েছিল ও খুনাত হয়েছিল। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো মনে হইব যে ওখানেও একটা লত আমার আছে। অনেক অনেক লাউ ধরছিল আমার, ও হোথা লাউর বিষ থাকি আর কি আমি ওই ফিরাকু ওগুন হলাইছি, ওটা হলাইছি, ও যে একটা আর কি একটা খুবই হাইব্রিড আছিল এই সময়কুর। তো যাওক, ও যে একটা আপনার লগে আমি এখন শেয়ার করলাম আর কি, যে ও যে যে খিলা আপনার প্রোটেকশন দিতা, কারণ প্রোটেকশন না দিলে যদি একদিন হয়তো প্লান্টে টলারেট করে লইব, বাদের দিনে হয়তো কিবা রিভাইভ করে লইব, কিন্তু রেগুলারলি যদি নিলা ডেইলি যদি এই সমস্যা থাকে যে পাতার উপরে ডাইরেক্ট সানলাইট পড়িয়া পাতা উল্ট হয়ে যায় গেতে, ইভেনচুয়ালি দেখবা ফসল ধরা তো বাদও দিলাইব, গাছও মরে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন। তো ওটার প্রতি আর কি খেয়াল রাখার লাগবে আমার আজকে এই ভিডিওটা আপনার শেয়ার করা। আর বাকি বাদ যেটা ফসল আমি আপনারা দেখাই আউকা, ও যে আমার খিরা দেখরানি মাশাআল্লাহ, এটা তো আমি রোজ 2-3টা করে পাড়িয়া নেই দাঁড়ানি। এখন এরপরেও এখনো অনেকটা রয়ে গেছে গিয়া, আর আজকে তো আরও রোজ যেটা কইলাম রই দে পাতা উল্ট হয়ে যাওয়া গিয়া, লাগের জমের ঘোরামর হয়ে গেছে গিয়ে, কিন্তু ইনশাল্লাহ বিকাল হইবার পরেও বিকাল বা যখন রইদাটো কমে যাইব গিয়া হয়ে যাব গিয়া, ঠিক হয়ে যাব গিয়া, ও দেখানি মাশাআল্লাহ। আমার এই বছর এই যে নতুন যে খিরার বীজ আমি বিএনকিউ থেকে নিয়ে লাগাইছিলাম, এটা খুবই বালা ফলনালা একটা ব্রিড আমি ইয়ে করছি আর কি, জানতাম না এটা ইলা করি, আমি তো র্যান্ডমলি ওলাও পিক করছি আইন লাইছি, কিন্তু এখন দেখি আর একটা খুবই বালা ব্রিডর একটা খিরার জাত, এটার লাগে আমি ওখানে ওগুতাকে আমি চিন্তা করছি ওগুতাকে বীজ রাখবো আগামী বছর যদি আল্লাহ আমার বাঁচাইন আর কি। আর ওইটা উড়ি উড়ি এটা ধরে এখনো আমি তো হারভেস্ট করিলাই, গত কদিন আগে অনেকগুলো আমি হারভেস্ট করছি এবং কিছু বাজি টাজিও করছি, খুব ভালো লাগে খাইতে। আরও দেখানি মরিচ কিছু কিছু আমি দেখছি, এখন আমি দেখি না 2-1টা মরিচর শেপ আইছে, কিন্তু অনেক ফুল আইছে দেখানি, এগুলো আমার সব নাগামরিচ, সব নাগামরিচ। আর এদিকে এটাও টমেটো, এটা বালা জাতু দেখিয়া লাগাইছি, গাছাইন উদাহরণ বহুত লম্বা লম্বা, ওর এক সময় হয়তো আর লম্বা হইতো নাই, কারণ এগুলা ইনডিটারমিনেট নাই, এগুলা এক সময় আইব এগুলা যে বন্ধ হয়ে যাব। ইনডিটারমিনেট যাতা এগুলা তো লত ধরে ওয়াইন, কিন্তু এগুলার এক পর্যায়ে গিয়া এগুলা আর বাড়া বাদ দিলায়, তো ও প্রকৃতি আর কি এগুলা ও ব্রিডর এগুলা। আর একটা আমার আপনার লগে আগে একটা শেয়ার করছি, এটা আমার একটা ফ্যান্সি টমেটো রানি, এগুর খালার রইতো নাই, বড় হইব খালো যখন ম্যাচিউর হইব, ওয়ার পরে ও যে দেখানি যে কালার আর কি, ও কালার হয়ে যাওয়ার কথা। শেপ তো লাগের এখন ওলাও যে ফসল হয়েছে, কিন্তু শেপ তো ওলাও লাগের, কিন্তু কালার হয়তো আরও যখন তারা ম্যাচিউর হইব, ম্যাচিউর পাখার পরে হয়তো কিবা হইব। আর ও যে আর একটা জিনিস আপনার লগে আমি শেয়ার করি, আমার ও যে খিরার লত দেখলানি, এগুলা ও যে সিজনের শুরুতে আমি করছি কিতা কিছু বেশি টেস্ট করার লাগে আর কি, যে গাছ ধরে ওয়নি, ও তার মাঝে কিছু গাছ সকল ওই গেছিল গিয়া, ওই গেলে ওয়ার যে ইয়ে অকল আর কি লত অকল, ও লত অকল এগুলা দেখলানি পাতাও যাইতা ও ছোটো ছোটো একো পাতা লত, ওইটা খুবই ইয়ে। আর এক দুইটার লত ধরা পরেও এগুলা ওই যায় কিতা, আর এগুলা যেমন ধরতে রাজি হয় না, দেখানি ধরলেও এটার শেপ থাকে না। তো আমি দেখছি যে সময় মতো যে সময় আপনি প্লান্টে পুরা হিট দিতে পারবা, পুরা লাইট দিতে পারবা, ও সময় যদি আপনি লাগাই তো ওই দহকা এটা এক পাতা কত বড় বড় মাশাআল্লাহ দেখানি।
আর আপনার লতর বাইদে চাইলেও বুঝবাই গো কতখান হেলদি লত দাঁড়ানি এগুলা আমি আমার ঠিক সময় মতো যে সময় আমি লাগাই আর কি ওই সময় লাগাইছিলাম। তো ফলাফলটা আপনারা দেখো এগুলা কত হেলদি, কত স্ট্রং গুলার লত। আর যখন খই দেয়, খইও দেখলে বোঝা যায় যে খইগুলা অনেক বড় সাইজের খই থাকে। ই কিথা থাকি তো ও কিথা খই দেয় আপনারা খুবই ছোটো ছোটো, আমি ডিসক্রাইব করতাম পারি না, তার নমুনা খুবই ছোটো ছোটো হয়, দেখতেও বোঝা যায় যে এইগুলা থেকে কিছু আর নাই। এরপরেও আমি হারভেস্ট করে লইছি, কিছু হয়েছে আর দেখানি। এটা খুব একটা আমি আশা রাখি আর নাই কিন্তু উপরে, কারণ লতর যে অবস্থা আর কি, এই অবস্থার উপরে এগুলো থেকে কিছু ইয়ে করা যায় না। ওখানেও আমার কিছু খিরা ধরছে, এগুলো আমার নিজের ইয়ে থাকিয়া বীজ থাকিয়া, এগুলা বিএনকিউর নাই, কিন্তু বিএনকিউর কিন্তু লাখান এগুলো অত হাইব্রিড নাই। ও আর একটা আমার ইয়ে ধরছে, লাউ ধরছে দেখলাম, মাশাআল্লাহ। আর এদিকে আমি আমার সকল নাগামরিচ সকল ও দেখরানি, ইতার মাঝে ও নাগামরিচ আইচ্ছে, দেখরানি নাগামরিচ আইচ্ছে এখন ইনশাল্লাহ বড় এবার আমার ইগনো ইটা। ও এখন দেখি আর ফুল আর এগুলা ওয়াজিনের গাছাই নকল, ও দেখি আর ফুল আমন ধরছে, ফুল আর আমি কিছু তলর পাতা উতা ছাটিয়া দিলাইছি। ও এখন দেখি আর কিছু ফুল উল আর দেখানি ওগুলা থেকে আপনারা কিরা দেখাই দেখো। আমি আজকে ওইগুলার হারভেস্ট করলিম, হারভেস্ট না করলে ওই কিতা ইটার লতে বুঝিলাই যে তার যে আসল উদ্দেশ্য যে একটা, এটা মনে করিস তামাম হয়ে গেছে কেউ আর দৌড়া বাদ দিলাই। তো আমি ইয়ে করবো আজকে যতটা পারি আমি হারভেস্ট করবো। আসলে হয়েছে কিতা ই যত কিরা আপনারা দেখাই সবগুলা যদি আমি হারভেস্ট করিলাই, তো এগুলো তো খাওয়া হইতো না। একটা বড় জোরে আপনি খাইলা বা দুইটা খাইলা, কিন্তু এত কিরার তো খাইতে পারতো না। তখন আপনি রেফ্রিজারেটরও রাখবা, তো ইনো রাখলে আমি দেখছি 2-4 দিন যায় গিয়ে ই টেস্ট থাকে না, অনেকটা হয়তো বিঠার হয়ে যায় গিয়া। রেফ্রিজারেটরও রাখলেও আপনি দেখবা যে তার অরিজিনাল টেস্ট একটা থাকে না। তো এরপরেও দেখি যে কত রাখ পারি। তো লতরে একটু রেস্ট দিতে হইব, কারণ সব এনার্জি তো লতে অন্য খরচ করিলে। আর এখন যে নতুন বাপটে দৌড় তো ফুল তো আর, কিন্তু ফুল আইলে এগুলা ঠিক তো না আমি বুঝি, আর কারণ তার এনার্জি সারা উগুন্তর তলে খরচ হয়ে যার গিয়া। তো ও আসছিল আজকের আমার ভিডিও শেয়ার করা আপনার লগে। আশা করি আপনারা দেখে ভালো লাগবো। ভালো লাগলে ভিডিওটারে লাইক দিন যেন, কমেন্ট করেন যেন এবং শেয়ার করেন যেন। আর আগামী ভিডিও পর্যন্ত ওখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।